এবং যার ঘরে সকাল এবং সন্ধ্যার খাবার আছে তার জন্য চাওয়া বৈধ নয়। আজ বলা যেতে পারে যত ভিখারি যারা চেয়ে বেড়ায় এদের জন্য চাওয়া বৈধ নয়। জি, একেবারে স্পষ্ট হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য চায়, যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য চায়, কিয়ামতের দিবসে তার মুখমণ্ডলে মাংস থাকবে না, মুখমণ্ডলে মাংস থাকবে না। যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য চায় সে অল্পই চাক বা অধিক চাক, এজন্য একান্ত প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া আপনি চাইবেন না মুসলিম। আপনি যদি মুসলিম হন তাহলে আপনি চাওয়া থেকে বিরত হয়ে যান। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কেউ চাওয়া থেকে নিবৃত্ত হয়, যে কেউ চাওয়া থেকে বিরত হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে অভাব মুক্ত করে দেন, অভাব মুক্ত করে দেন। যে অভাব অনটন থাকা সত্ত্বেও লোকেদের কাছে হাত পাতে না। আমি জগতে দুই ধরনের খুব ভদ্র ভিখারি দেখেছি, আমি জগতে দুই ধরনের খুব ভদ্র ভিখারি দেখেছি। এদের পেট কখনো ভরেনি আর ভরবে না ইনশাআল্লাহ। এক ধরনের ভদ্র ভিখারি হলো ছেলের বিয়ে দিতে গিয়ে পণ, এরা হচ্ছে ভদ্র ভিখারি, বুঝতে পেরেছেন? আর এক ধরনের এই ভদ্র ভিখারি হলো নিজেকে দায়ী, নিজেকে মোবাল্লিগ হিসেবে পেশ করে কন্টাক্ট, এত টাকা না হলে বক্তব্য, যে আপনাকে ডেটও দিয়েছে তারপরে বলছে এবার লাগবে 20,000 টাকা না হলে যাব না। এই দুই শ্রেণীর লোক হলো ভদ্র ভিখারি। সুপ্রিয় ভাই এবং বোন, এদের পেট কখনো ভরবে না, এটা বাস্তব, কোনদিনই পেট ভরবে না ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার হাত পাতবে তার হাত পাতাকে প্রশস্ত করে দেওয়া হবে, আর যে হাত পাতা থেকে বিরত হবে আল্লাহ তাআলা তাকে অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলছেন, যে কেউ আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে, যে কেউ আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে এমন, আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক 65 নম্বর সূরার দ্বিতীয় আয়াতের শেষাংশ এবং তৃতীয় নম্বর আয়াত, চতুর্থ নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তার কাজকে সহজ করে দেন।